দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতেই বড় খবরের দিকে নজর রাখবো। নিপা আক্রান্তে রাজ্যে প্রথম মৃত্যু। নিপায় মহিলা নার্সের মৃত্যু। বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই মহিলা নার্স। দীর্ঘ সময় কোমায় থাকায় প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল। বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ছিলেন ওই নার্স এবং ৪ জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন তিনি। 10 জানুয়ারি থেকে ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। মহিলা নার্সের শেষকৃত্য কোথায় তা নিয়ে ধোঁয়াশা। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, কি আপডেট পাচ্ছ? দেখো, দীর্ঘদিন এক লড়াইয়ের পর কিন্তু শেষ হলো সে যাত্রা। অর্থাৎ নিপায় আক্রান্ত সেই নার্স, অর্থাৎ মহিলা নার্স, তার কিন্তু মৃত্যু হলো। এবং দেখা গেছিল এই মহিলা নার্স যখন ভর্তি হয়েছিলেন তারপর থেকে তার অবস্থার অবনতি ঘটে এবং সেই অবস্থার অবনতি ঘটার পরে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং সেই ভেন্টিলেশন থেকে তারপরে কিছুটা তার সুস্থসাও হয় এবং সেই ভেন্টিলেশন থেকে সে বেরিয়ে আসে। কিন্তু তারপরেই আবার তার শ্বাসকষ্ট এবং সেকেন্ডারি ইনফেকশন যেহেতু তার শরীরে ছড়িয়ে পড়ে, সেখানে কিন্তু তার শ্বাসকষ্টের জন্য আবার ভেন্টিলেশনে তাকে দেওয়া হয় এবং অবশেষে কিন্তু তিনি আজ বিকেল নাগাদ তার মৃত্যু হলো। এবং দেখো, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই নিপায় আক্রান্ত নার্সের কিন্তু এর আগেও টেস্ট করা হয়েছিল, তো সেই টেস্টেও সম্ভবত তার রিপোর্ট নেগেটিভ আসে। অর্থাৎ এই সেকেন্ডারি যেই ইনফেকশন, সেই সেকেন্ডারি ইনফেকশনই হয়তো তার মৃত্যুর কারণ। কিন্তু এখন দেখার বিষয় যে আলটিমেটলি তাকে তার বডি দেওয়া হয় কিনা পরিবারের কাছে, কারণ নিপা যেহেতু একটা সংক্রমণ ছড়াতে পারে, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয় সেই দিকেই কিন্তু চোখ রাখা হচ্ছে। এবং আমরা দেখলাম দীর্ঘ বেশ কয়েকদিন কিন্তু তিনি এই লড়াই করলেন এবং তারপরে কিন্তু তার মৃত্যু ঘটলো। এবং তার যে অবস্থার কথা আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম, অর্থাৎ বেশ কিছুদিন ধরে তিনি কিন্তু মানে তার ব্রেন ডেথ অবস্থায় কিন্তু ছিল। তো সুতরাং এই অবস্থা নিয়েই এতদিন তিনি লড়াই করলেন। শেষে এই মৃত্যু। এখন চোখ থাকবে যে তার বডিটা আদেও তার পরিবারকে দেওয়া হয় নাকি, তার ক্রিমেশন বা তার যে শেষকৃত্য সেটা কিভাবে হয় সেই জায়গাটাই। রমিত, মৃত নার্সের শেষকৃত্য কোথায় হবে তা নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা রয়ে গিয়েছে। এই বিষয়ে কোনো আপডেট বা কিছু জানতে পারছো? একেবারেই তাই। দেখো, এই ওনার বডিটা আদেও তার পরিবারকে দেওয়া হবে নাকি, নাকি আমরা যেরকম কোভিড এর সময় কিছু প্রোটোকলস দেখেছিলাম সেই প্রোটোকলস এর মধ্যে তাকে রাখা হবে, নাকি আদেও সেখান থেকে কোন রকম তার যে বেসরকারি হাসপাতালে তার মৃত্যু ঘটেছে বারাসাতে, সেখান থেকে তার বডিটাকে কিভাবে রিলিজ করা হয়, এই নিয়ে কিন্তু জল্পনা যথেষ্ট রয়েছে এবং সেই দিকেই আমরা নজর রাখছি এবং সেইটাই দেখার বিষয় তার বডিটা কিভাবে দেওয়া হয়। কারণ দেখো, আবারও বললাম, নিপা একটা যেহেতু সংক্রমণ ছড়াতে পারে, কিন্তু ইতিমধ্যেই যেটুকুনি সূত্র মারফত জানা গেছে তার যে রিপোর্ট, অর্থাৎ তিনি নিপায় আক্রান্ত হলেও তার রিপোর্ট কিন্তু কোথাও গিয়ে নেগেটিভ এসেছিল। তো এখন দেখা যাক, সেই দিকেই চোখ থাকছে। ধন্যবাদ তোমাকে রমিত। নিপা আক্রান্তে রাজ্যে প্রথম মৃত্যু। নিপাই মহিলা নার্সের মৃত্যু। বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই নার্স। দীর্ঘ সময় কোমায় থাকায় প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল। বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ছিলেন ওই নার্স এবং ৪ জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন নার্স। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে অপর প্রতিনিধি ভক্তিদেব। ভক্তি, নিপায় আক্রান্ত নার্স তিনি মারা গিয়েছেন এবং তার শেষকৃত্য কোথায় হবে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জল্পনা রয়ে গিয়েছে, কি জানতে পারছো? এখনো পর্যন্ত কিভাবে মৃতদেহ দাহ করা হবে সেটা কিন্তু এখনো কোনো পরিকল্পনা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা পাইনি। আমরা বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যেহেতু তিনি নিপা আক্রান্ত হয়ে মারা গেছেন দুপুরে, তার পরিবারের তরফ থেকেও কেউ এখনো পর্যন্ত এসছে কিনা সেই খবরটুকু কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়নি এবং তারা বলেছে যে দুপুরে তিনি মারা গেছেন। তুমি জানো যে 14 জানুয়ারি নিপা আক্রান্ত হয়ে 2 নার্স ভর্তি হয়েছিল এই বারাসাত বেসরকারি নার্সিং হোমে এবং পরবর্তীকালে একজন নার্স সে সুস্থ হয়ে বাড়ি ফিরলে সে কিন্তু এই যে মহিলা নার্স সে কিন্তু একদম লড়াই চালিয়ে গেছিল প্রায় বলা যেতে পারে 14 তারিখ থেকে আজকে তোমার 12 তারিখ। এই এতদিন তিনি দীর্ঘ লড়াই চালিয়েছেন এবং কখনো কোমায় কখনো ভেন্টিলেশনে বিভিন্ন ভাবে
তার সে কিন্তু ছিল। এবং আজকে যেটা জানা গেছে হাসপাতাল সূত্রে, যখন নাকি তার মৃত মানে মারা যান, তার আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং তিনি গত কয়েকদিন ধরে যে ওষুধপত্র দেওয়া হচ্ছিল সেগুলো নিতে পারছিল না। তিনি মানে প্রতিরোধ শক্তি কিন্তু তা হারিয়ে গেছিল এবং তিনি অনেকবার কিন্তু চেষ্টা করেছিলেন যে বেরিয়ে আসার জন্য। দু একবার কিন্তু তাকে বাইরে বের করা হলো, অর্থাৎ ভেন্টিলেশন থেকে বের করা হলো। পরবর্তীকালে কিন্তু আবার তিনি কিন্তু অসুস্থ হয়ে আবার তিনি চলে যাচ্ছিলেন। এইভাবে দীর্ঘ লড়াইয়ের পর আজ দুপুরে তিনি মারা গেছেন। এখনো পর্যন্ত বলা যেতে পারে এই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যের প্রথম এই মৃত্যু। এখন এই মৃত্যু ঘিরে এখন একটা জল্পনা তৈরি হয়েছে, যেহেতু তিনি নিপায় মারা গেছেন, কিভাবে তার দেহ নিয়ে কোথায় যাওয়া হবে, কিভাবে দাহ করা হবে, সেই বিষয়ে কিন্তু হাসপাতাল সূত্রে কোনো খবর দেওয়া হচ্ছে না। এবং আজকে যেটা জানা গেছে শেষ মুহূর্তে তিনি কিন্তু ফুসফুসে আক্রান্ত এবং হার্ট অ্যাটাক দুটো একসঙ্গে তার হয়েছিল। অর্থাৎ ফুসফুস দীর্ঘদিন তিনি সংক্রমণ জড়িয়ে গেছিল এবং কিছুভাবে তিনি উঠতে পারছিলেন না। সেই কারণে আজকে কিন্তু ডাক্তাররা, এই হাসপাতাল ডাক্তাররা তাকে অনেকবার চেষ্টা করেছেন ইলেকট্রিক শক দিয়ে বা অন্যান্য পদ্ধতিতে কিভাবে মেডিকেল যেগুলো তার সাপোর্ট দরকার সব রকম সাপোর্ট দেওয়া হয়েছিল, তবুও কিন্তু একেবারে তাকে ধন্যবাদ ফেরানো তোমাকে গেল না। ভক্তি। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু হলো। নিপা আক্রান্তে রাজ্যে প্রথম মৃত্যু, নিপায় মহিলা নার্সের মৃত্যু। বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই নার্স এবং দীর্ঘ সময় কোমায় থাকায় প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল। বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ছিলেন ওই নার্স। ৪ঠা জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন নার্স এবং 10ই জানুয়ারি থেকে ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। মহিলা নার্সের শেষকৃত্য নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা রয়েছে। হাসপাতাল থেকে এখনো কিছু জানানো হয়নি। পরিবার জানিয়েছে যে গ্রামে দেহ আনা হবে না। তবে শেষকৃত্য নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। কিভাবে হবে শেষকৃত্য তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে নিপা আক্রান্ত নার্স তিনি প্রাণ হারালেন, তবে তার শেষকৃত্য কিভাবে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এ বিষয়ে কি জানতে পারছে চন্দন? দেখো তসমিরা, প্রথমেই বলে রাখি যে নিপা আক্রান্ত যে মহিলা তরুণী নার্স, সেই নার্সের 39 দিন পর মৃত্যু হলো। মৃত্যুর সঙ্গে লড়াই করলেন, কার্যত সেই লড়াই টিকলো না। কিন্তু যেটা জানা যাচ্ছে যে তাই যে নিপা ভাইরাসে এই সংক্রমণ আক্রান্ত হয়ে তার মৃত্যু হলো, সেই যে দেহ, সেই দেহ তার গ্রামের বাড়িতে আনবে কিনা এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েই গেছে। এই নিয়ে কিন্তু আমি কথা বলেছিলাম সিএমএইচ এর সঙ্গে বর্ধমানের। তিনি যেটা জানালেন যে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে একটু মিটিং চলছে এই নিয়েই, যে তার দেহ কি পরিবারের হাতে তুলে দেওয়া হবে না ওইখান থেকে কি কলকাতায় তাকে সৎকার করা চন্দন, হবে। এখানে তোমার কাছে জানতে চাইবো যে গ্রামের লোকজন তারা কি বলছেন? গ্রামের লোকজন তো তারা তো চাইছে যেহেতু গ্রামের মেয়ে, তারা গ্রামে ফিরে আসুক, গ্রামে তার দেহ আনা হোক এবং তারা শেষ দেখা দেখুক। কিন্তু যেহেতু এটা কোভিডের সময় আমরা যেরকম দেখেছিলাম যে সংক্রমণের জন্য দেহ পুড়িয়ে ফেলা হচ্ছিল, আনা হচ্ছিল না, পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছিল না, সেক্ষেত্রে নিপা ভাইরাস সেই একই সংক্রমণ। বেশ চন্দন, তুমি নজর রেখো। তবে আপাতত ধন্যবাদ তোমাকে।